হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু রিসেপশন তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে মেকআপ করে নিয়েছি আর ওদিকে বোনকেও সাজিয়ে দিয়েছি। আর এদিকে বোন আর মা তো পুরো রেডি, শুধু আমাকে একটু রেডি হতে হবে। তো আমার তো মেকআপ হয়ে গেছে, শুধু ড্রেস পরাটা বাকি। তো আমি এখানে শুট করছিলাম, তো শুট করতে করতে চলো তোমরা দেখি আমি কিভাবে রেডি হই। তো ফার্স্টে আমি এই ড্রেসটা পরে নিই। তো এই ড্রেসটা আমি কিনেছি ইনস্টাগ্রাম পেজ ফ্রম ব্ল্যাক বুটিক থেকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো এবার সাজগোজের পালা। তো প্রথমেই আমি ম্যাচিং কালারের কানের দুল পরে নিলাম, যেটা আমার খুব প্রিয়। আর তারপর ম্যাচিং চুড়িগুলোকে সেট করে নিয়ে সুন্দর করে হাতে সেট করে পরে নিলাম। আর ডান হাতটা যাতে খালি না থাকে সেই জন্য ছোট্ট ছোট্ট দুটো চুড়ি পরে নিয়েছি। আর তারপরে আংটি, খুব সুন্দর একটা বিউটিফুল বাটারফ্লাই একটা আংটি পরেছি। তারপরে চুল থেকে ছেড়ে নিয়ে একটু ব্যাগ নিয়ে আমি কিন্তু ফুল রেডি। আর আজকে রেডি হতে প্রায় ৯টা বেজে গেছিল। তো তারপরেই বেরিয়ে আসার পালা। তো আমি চলেই এসেছি, দেখো ৯:৩০ প্রায় বেজেই গেছে। আর এত ভিড় ছিল না যে কিভাবে গিফট দেবো বউকে, বুঝতেই পারছিলাম না। তো প্রথমেই চলে গেছিলাম, তো তারপর দেখলাম যে না, আগে ফাঁকা হোক তারপর দিই। তো আমি যখন গিফটটা দিই তখন বৌদিমণি খুব হ্যাপি হয়ে গেছিল। তো তারপরে আমরা অনেক ফটোশুট করলাম। তো এখানে একটা শুট চলছিল, তো তারপরে শুটটা কমপ্লিট করার পর তো আমরা সবাই যে যার মতন ফটো তুলছিলাম। তো এদিকে আমি আর বোন একটু ফটোশুট করে নিয়েছিলাম। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর বোনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেয়। এই লুকটা কিন্তু আমি সাজিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম খাবার খেতে। খুব প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। তখন প্রায় ১০টা বাজে। আর তখন পকোড়া খাওয়া সবে শুরু করেছি আমি। আর সত্যি বলতে পকোড়া খেতে খেতে মিনিমাম ১০ প্লেট তুমি উড়িয়ে দিয়েছি। মানে এত টেস্টি ছিল পকোড়াটা। পকোড়া খাওয়ার পর চলে গেলাম একটু শুট করতে। এদিকে আমি র‍্যাম্প শো করছিলাম, যেটা সবার মাঝে করা খুব ডিফিকাল্ট ছিল। কারণ এদিকে লাইট শো তেমন কিছুই ছিল না ভালো মতন। তো আমি ব্যাপারটা আবার ১ম থেকে শোটা শুরু করেছি। আর একটু হাঁটি, কারণ খুব একটা ভালো লাগছিল না। সেকেন্ড যখন আমি একটু র‍্যাম্প শো করতে শুরু করি তখন পাশ থেকে গুলু বলে বাচ্চা মেয়েটি এত কিউট লাগলো যে আমি ওকে নিয়ে হাঁটতে শুরু করে দিই। যে বলি যে না, ও ক্যামেরায় আসুক। তো তারপরেই আমরা চলে আসলাম মেইন কোর্সের দিকে, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর এদিকে ১০:৩০ প্রায় বাজে, না খেলে হবে না। আর এদিকে আমিও বসে পড়েছি, সবাই যে যার মতন বসে পড়েছি। এদিকে আমি একটু রিলস করছিলাম, কারণ দেখছিলাম কেমন লাগে। আর ওকেও ডেকে নিয়েছিলাম যে তুইও চলে আয়। এখানে একটা হাসির ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে শুট করছিলাম একটা ফানি, আর সেখানেই ততক্ষণে খাবার প্রায় চলে এসেছিল। আর আমার শুটটা পুরো ভেঙচি দিয়েছিল। আমার খুব হাসি লেগেছিল ব্যাপারটা। তো যাই হোক, ব্যাপারটা খুব এনজয় করছিলাম। তারপরে চলে আসলো খাবার। তো প্রথমেই আসলো হচ্ছে রাধা পল্লবী আর চানা, যেটা খেতে আমার বেশ ভালো লাগে। আর আমি বেশি করে কিন্তু নিই না, কারণ পরের মেইন কোর্স কিন্তু খেতে হবে। তো একটাই কচুরি খেয়ে আমি শেষ করলাম। তো তারপরেই আসলো হচ্ছে, এটা হচ্ছে মাছের চপ সাথে স্যালাড আর চাটনি, যেটা খেতে কিন্তু বেশ ছিল। আমি কিন্তু মাছ খুব একটা পছন্দ করি না। বাট এই মাছের চপের মধ্যে লেবু দিয়ে সাথে সস দিয়ে খেতে যে কি ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে এই সস আর সস আমার দারুণ লাগে, দারুণ। তোমরা কারা কারা মাছের চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তারপর চলে আসলো হচ্ছে বিরিয়ানি, যেটা আমার প্রিয়। সবথেকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আর কাকুটা তো আমাকে ভালোবেসেই লেগ পিস দিয়ে দিয়েছিল। আমি খেয়ে নিয়েছি। মাংসটা একদম ফ্রেশ ছিল আর চিকেন বিরিয়ানিটা জাস্ট টেস্টি ছিল। আর টেস্টি চিকেন খেয়ে আমার এত ভালো লাগছিল যে কি বলবো। বাট এই ৩ পিস খেয়ে আমি উদ্ধার হয়ে গেছি। আর কিছু খেতে ভালোও লাগছিল না। আর প্রচন্ড লেট হয়ে গেছিল আর ফোনটাও প্রচন্ড গরম হয়ে গেছিল। সেজন্য বাকি খাবারগুলো খেয়ে বাড়ি চলে তো এসেছিলাম। আমরা বাড়ি চলে এসেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি। তো এখন বাজে হচ্ছে 11:30। আর এই যে মশারি টাঙানো হয়ে গেছে, বুঝতেই পারছি। মুখে একদম মেকআপ টেকআপ তুলে দিয়ে একদম সিরাম মেখে নিয়েছি যাতে মুখটা ফ্রেশ লাগে, কারণ মেকআপ করে ঘুমাতে আমার একদম ভালো লাগে না। তো আর এদিকে দেখো পুরো শুয়ে লটকেই গেছে, মানে এত পরিমাণে খাবার খেয়েছে পুরো লটকেই গেছে। মানে যা ছিল সমস্ত খাবার খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছি। আমিও শুয়ে পড়বো কিছুক্ষণ পর। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইস, আজকের মতন টাটা, গুড নাইট, বাই, লাভ ইউ।